আসসালামু আলাইকুম, শারমিন লীনা স্বাগত জানাচ্ছেন টিভির দুপুরের খবরে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানী নয়াপল্টনে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সমাবেশ। ইতিমধ্যে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঞ্চ তৈরির কাজ শেষ হয়েছে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সমাবেশ স্থল ও এর আশপাশে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। এতে ঢাকা মহানগর ছাড়াও ঢাকার আশপাশের জেলা এবং মহানগর থেকেও নেতাকর্মীরা অংশ নিয়েছেন। সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্যরাও সমাবেশে বক্তব্য রাখবেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দর্শক, এই মুহূর্তে নয়াপল্টনে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল আহসান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ইমরুল, বৈরী আবহাওয়া সত্ত্বেও কিন্তু নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন। আপনার কাছে আমার প্রশ্ন যে দলের মহাসচিব এবং কেন্দ্রীয় নেতারা কি এখনো এসে পৌঁছেছেন কিনা, এবং সব মিলিয়ে সমাবেশ স্থলের পরিবেশ আপনি কেমন দেখছেন? আনুষ্ঠানিকভাবে সমাবেশটি এখনো শুরু হয়নি। বেলা 2:30টায় এটি আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে। যেটি বলছিলেন যে একটি বৈরী আবহাওয়া, সকাল থেকে আমরা ঢাকায় দেখেছি যে বৃষ্টি হচ্ছিল প্রচুর, তবে 12টার পর থেকে গত 2 ঘন্টায় আসলে নয়াপল্টন বা আশপাশের এলাকায় বৃষ্টিপাত হয়নি। দেখতে পাচ্ছেন হয়তো ছবিতে যে নেতাকর্মীরা, অসংখ্য নেতাকর্মী এখানে এসে উপস্থিত হয়েছেন। শুধু ঢাকা মহানগরী নয়, ঢাকার আশপাশের বিভিন্ন যে ইউনিট রয়েছে জেলা কমিটির, তারাও বিভিন্ন নেতাকর্মীদের নিয়ে এই সমাবেশে হাজির হয়েছেন। বহুদিন পরে বিএনপি একটি সমাবেশের আয়োজন করেছে এবং তারা একটি সর্বাত্মকভাবে সফল করার জন্য ব্যাপক প্রস্তুতি আমরা গত কয়েকদিন যাবত তাদেরকে নিতে দেখেছি। অসংখ্য নেতাকর্মী তারা এখানে জড়ো করার একটি পরিকল্পনা নিয়েছেন। আর যে প্রশ্ন জানতে চেয়েছেন যে প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতৃবৃন্দ কখন আসবেন, তারা আসলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে বেলা 3টার পরে বিএনপির মহাসচিব সহ যে যারা কেন্দ্রীয় নেতারা রয়েছেন, স্থায়ী কমিটির সদস্যরা, তারা এখানে উপস্থিত হবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, উনি আজকের এই সমাবেশের প্রধান সভাপতি হিসেবে সভাপতি দায়িত্ব পালন করবেন। এবং তারা যেই দাবিতে মূলত আজকের এই সমাবেশে দেখেছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপি জানেন যে বিএনপি চেয়ারপারসন অস্থায়ী এভাবে সরকারের নির্বাহী আদেশে মুক্ত রয়েছেন। তারা অভিযোগ করছেন বিএনপি গত কয়েকদিন যাবতীয় যে বিএনপি চেয়ারপারসন গত শুক্রবার থেকে যখন তিনি গুরুতর অসুস্থতায় হাসপাতালে ভর্তি আছেন, তখন থেকে তারা অভিযোগ করছেন যে সরকারের রাজনৈতিক বৈরিতার শিকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এবং তাকে জামিন দেওয়া হচ্ছে না এই রাজনৈতিক প্রতিহিংসার কারণ থেকে। এবং তারা বলছেন, অভিযোগ করেছেন যে সরকারের যে নির্বাহী আদেশে বেগম জিয়া মুক্ত রয়েছেন, সেই নির্বাহী আদেশের মাধ্যমে তাকে আসলে এই যে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো সম্ভব, সেখানে আইনের কোনো বাধা নেই বলে তারা দাবি করছেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউরের সম্পদের ফিরিস্তি যেন শেষ হবার নয়। ছাগলকাণ্ডে আলোচনায় আসার পর একে একে বের হয়ে আসছে তার অঢেল সম্পদের চিত্র। অভিজাত আবাসিক এলাকা ছাড়িয়ে পুবাইল, গাজীপুর, ময়মনসিংহ এবং নরসিংদীতে সম্পদের পাহাড় গড়েছেন মতিউর। তার 2 স্ত্রী এবং সন্তানদের নামেও রয়েছে শত কোটি টাকার সম্পত্তি। এত এত সম্পত্তি ছড়িয়ে ছিটিয়ে আছে দেশের প্রত্যন্ত অঞ্চলে। এনবিআরের সদস্যের পদ থেকে সরিয়ে দেওয়ার পর আর প্রকাশ্যে দেখা যায়নি মতিউরকে। তবে এখনো ভয়ে মুখ খুলতে চান না তার দখলকৃত ও অত্যাচারের শিকার বহু মানুষ। আরও জানাচ্ছেন নাজিবুর রহমান, ক্যামেরায় ছিলেন রনি রায়হান। এক সরকারি কর্মকর্তা ও তার পরিবারের সম্পদের হিসেব যেন বড় কোনো ধনকুবেরকেও হার মানিয়ে যাবার মতো গল্প। এনবিআরের সাবেক সদস্য মতিউর যেমন ক্ষমতার প্রভাব খাটিয়ে অসীম সম্পদের মালিক, তেমনি স্ত্রী লায়লা কানিজ লাকিকে বানিয়েছে নরসিংদীর রায়পুরা উপজেলার চেয়ারম্যান। লাকির নামে রয়েছে শত কোটি টাকার সম্পদ, এমনকি তার দখল আর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। দুইটা লাশ ফেলে দিব। রায়পুরার বাইরে লায়লা কানিজের সম্পদের খোঁজে এনটিভির গন্তব্য ছিল গাজীপুরের পুবাইলে। কথা হয় মোক্তার হোসেন নামের এই বৃদ্ধার সাথে, যার প্রায় 66% জমি জাল দলিল বানিয়ে দখল করেছেন লায়লা কানিজ লাকি ও তার বাহিনী। এইটারে জাল দলিল বানায়া রানা, আমিনুল, তারপর টুটুল, মফিজউদ্দিনের পোলা টুটুল,
এরা এগুলো বাহিরের গুন্ডা ভান্ডা নিয়ে দল করে নিয়ে গেছে। শুধু তার জমি নিয়ে ক্ষান্ত হননি লাকি, দিয়েছেন 4টি মামলা, যার প্রতিটি খারিজ করে দেয় আদালত। রায় পক্ষে এলেও জমি আর ফিরে পাননি মোক্তার। দল করে রাখছে, এখন হেন আমরা যাইতারি না, এরা মাইরা লাইব কাইডা লাইব। এখন পর্যন্ত যে আমিনুল, রানা, এরা হইল মতিউর রহমান এবং যে লাইলাকানিস, লাকি নাকি ওনার হইল দোসর। লাইলাকানিস এবং মতিউর রহমান, আমি এরা মামলা দিছে আমার 4টা মামলায় আমি জিতছি। দখলকৃত এই জমির পাশেই প্রায় 60 বিঘা জমির উপর নির্মিত হয়েছে আপন ভুবন পিকনিক ও শুটিং স্পট। বিশাল এই রিসোর্টে আছে 18টি কটেজ। ম্যাডামের নাম কি? লাকি। আমি একবার দেখছি, এরপর আর দেখছি না, কারণ আমি তো ওই কাজ করে আবার জায়গা না। ম্যাডাম স্যার আমি একসাথে দেখছি না কিনা। শুধু সম্পদের পাহাড়ি নয়, এলাকার একচ্ছত্র নিয়ন্ত্রণ নেয়ার অভিযোগ আছে লাকির বিরুদ্ধে। ভয় তার বিরুদ্ধে কথা বলতেও চান না অনেকে। আমি মনে করেন আমি কারোর ভাই আসলে চিনি না। রাজস্ব কর্মকর্তা মতিউর ও তার স্ত্রীর নামে বসুন্ধরা আবাসিক এলাকায় রয়েছে নির্মাণাধীন ভবন ও একাধিক ফ্ল্যাট ও প্লট। বিশাল এসব ভবন অবৈধভাবে আয়ের ফসল বলে অভিযোগ সবার, যার তদন্ত নেমেছে দুর্নীতি দমন কমিশন। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, পুবাইল, গাজীপুর। বর্তমান সরকারের অনেক সফলতা থাকলেও কিছু কিছু দুর্নীতিবাজদের কারণে সরকারের সব সফলতা ম্লান হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ কল্যাণ পার্টির বিশেষ কাউন্সিল 2024 অংশ নিয়ে তিনি এই কথা বলেন। মন্ত্রী বলেন, দুর্নীতির একটা সীমা থাকে, কিছু কিছু মানুষের দুর্নীতির মাত্রা ছাড়িয়ে গেছে। মোজাম্মেল হক আরও জানিয়েছেন, যারা দুর্নীতি করেছে তাদের উপযুক্ত বিচার করা হবে। এ সময় কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম জানান, দুর্নীতি রোধে, মাদক পাচার রোধে, সব অপশক্তির বিরুদ্ধে কল্যাণ পার্টি সরকারের পাশে থেকে কাজ করে যাবে। যে সফলতা অনেক, কিন্তু যদি আমাদের গ্রাম দেশে বলে যে 10 পন দুধের মধ্যে এক ফোঁটা গোচনা মানে গরুর চোনা বললে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। এই সফলতা, এই সমস্ত দুর্নীতি, এই সমস্ত অন্যায়, এগুলো কিন্তু ম্লান করে দেয়। আজ বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে ভারত। এই শিরোপা জিতলেই বৈশ্বিক আসরে নিজেদের আক্ষেপ ঘুচাবে প্রোটিয়ারা, আর ভারত জিতলে 11 বছরের শিরোপা খরা মিটবে তাদের। বার্বাডোস থেকে জানাচ্ছেন বর্ষণ কবির। এমন এক বিশ্বকাপ যেখানে বিমান বিড়ম্বনা ও আনুষঙ্গিক সুবিধার অভাব প্রতি পদে পদে ভুগিয়েছে দলগুলোকে। বাদ যায়নি বিদেশি গণমাধ্যমের বিশাল অংশ। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আরও একটি আইসিসির বৈশ্বিক টুর্নামেন্ট আদৌ করা উচিত হবে কিনা এই প্রশ্নকে আরও উস্কে দিয়েছে ফাইনালিস্ট ভারতের ফাইনালের আগে ভেন্যুতে অনুশীলন করতে না পারা। বার্বাডোস বিমানবন্দরে এক বিমানের ত্রুটি থাকায় সেটা বন্ধ করে দেওয়া হয় সেমিফাইনাল জয়ের দিন। ভারত তাই ভোররাতে এসে পৌঁছায় বার্বাডোসে। কোচ রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে ভারতের কোচিং প্যানেল খুঁটিয়ে দেখেছে কেনসিংটন ওভালের 22 গজ। এ মাঠে একটা ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে রোহিতদের, সেটাই সম্বল করে তাদের খেলতে হবে এই ফাইনাল। বিমানের নিয়ন্ত্রণ তো আমাদের হাতে নেই, ফাইনালের আগে তাই অনুশীলন হচ্ছে না। গত 1 বছর 3টি বৈশ্বিক আসরের ফাইনালে উঠলাম, প্রস্তুতি ভালোই আছে। যে উইকেটেই হোক, সবকিছুর জন্য আমাদের প্রস্তুতি নেওয়া আছে। দুদলীয় অপরাজিত থেকে টুর্নামেন্টের ফাইনালে ভারতের জন্য এটা নতুন অভিজ্ঞতা না হলেও দক্ষিণ আফ্রিকার জন্য এটা বিরলতম ঘটনা। টি-20 বিশ্বকাপের ফাইনালে এই প্রথম তাদের পা রাখা। 20 দলের টুর্নামেন্টে সবচেয়ে হৃদকম্পন বাড়ানো 8টা জয়ই তাদের। ক্যালিসরা যা পারেননি সেটাই করার উজ্জ্বল সম্ভাবনা আছে 2014 সালে যুব বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে জেতানো মার্করামের। ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা হয়ে যাবে তার নাম। সেই নাম লেখাতে গিয়ে তারাও বিমান জটিলতায় অনুশীলন করেনি ফাইনালের আগের দিন। উইকেট দেখতে দলে বলে হাজির হয়েছিলেন মার্করামরা। ফাইনালে ওঠাটা দারুণ রোমাঞ্চকর, কিন্তু ক্লান্তি পেয়ে বসেছে। এই বিশ্বকাপে যা ঘটছে তা সবাই দেখছেন, তাই নিজেদের শক্তি সঞ্চয় করে রাখছি ফাইনালের জন্য। বাস্তববাদী, আমি আবেগে ভেসে যাচ্ছি না।
আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির শঙ্কা আছে, কিন্তু তার চেয়ে ক্যারিবীয় ফ্লাইটগুলোর সূচি বিড়ম্বনা ফাইনালের আগে ক্লান্তিতে ফেলে দিয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকাকে। 17 বছর পর ভারতের সামনে সুযোগ আবারও টি-20 বিশ্বকাপটা তুলে ধরার। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার সামনে সুযোগ প্রথমবার কাপটাকে স্পর্শ করার। এই রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করছে বার্বাডোজের এই ফাইনাল। বর্ষণ কবির, এনটিভি নিউজ, বার্বাডোস, ওয়েস্ট ইন্ডিজ। পশ্চিমবঙ্গে সৃষ্ট লঘুচাপ মৌসুমী বায়ুর প্রভাবে বাংলাদেশের অধিকাংশ জায়গায় শুরু হয়েছে মাঝারি ও হালকা বৃষ্টিপাত। 4 জুলাই পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এর ফলে সিলেট ও তার পার্শ্ববর্তী জেলাসমূহে বন্যার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অফিস শনিবার এসব কথা জানিয়েছে। আবহাওয়াবিদ আব্দুল কালাম মল্লিক জানিয়েছেন, শনিবার সর্বোচ্চ 105 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে ফেনীতে। ঢাকায় বৃষ্টি হয়েছে 43 মিলিমিটার। রোববার ও সোমবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন তিনি। মৌসুমী বায়ুর প্রভাবে জলীয়বাষ্প সমৃদ্ধ বাতাসের যোগান বৃদ্ধি পেয়েছে, ফলে আজকে থেকে সারা বাংলাদেশেই বৃষ্টিপাতের তীব্রতা বেড়ে যাবে এবং আগামী 4 জুলাই পর্যন্ত সারা বাংলাদেশেই থেমে থেমে বৃষ্টিপাত হবে। তবে রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অন্যত্র মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টা দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। কি ধরনের আকাম করেছে জানো? সারা বিয়ে করলো দুখান, কিন্তু ফেসবুকে রিপোর্ট করেছে একখান। ম্যারেজটা আমার তো হট হয়ে রয়েছে অনেক আগ থেকে। আমি আমার জান পাখি, সোনা পাখি, টিয়ে পাখি, কি করতেছো? ফেসবুকে একটা পোস্টে অ্যাংরি রিঅ্যাকশন দিছিল। ডোন্ট টাচ মাই বডি। বড় বউয়ের প্রতি অনেকই বেশি না মায়া মহব্বত। যাও তারে গিয়া দেখাও, আমার কাছে আইছো কেলা? প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গট গট করে ছোট বউয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? আমি ভাবছিলাম তুমি বড় বউ বড় বইনের মতো থাকবা, কিন্তু তুমি বাইরে হইছো আস্তে একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ ডাইনি আর তুমি সোনার ময়না পাখি। এই চুপ করো। ওরে খোদা, কান্না কাসুল। গুলশান বনানীর মায়েরা যেমন চুল কালার করে না, আমার তো মনে হইতেছে গনি মিয়া কোনো গুলশান বনানীর মডার্ন মায়ের প্রেমে পড়ছে। আমি জীবনে বিয়া যদি করি একখান করবো, দুইখান করবো না। তোরে পিড়ে আমার করব। আরে কি করতেছ? আরে বাইরে করতে বাইরে যা কইছি শুনো, গড়তে বাইরে তুমি কি করতেছ? তুমি কোথায় যাচ্ছ স্বামী আমার? হ্যাঁ, তুমি ছাড়া মোর কোনো গতি নাই। তোমার ঘরে একটুখানি দাও ঠাই। দেখাইতেছে ছোট বউ তার আসল রূপ, নাগিনী সাপিনী। শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর। আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল, আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।